গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো থাকবো নি, ভালো তো আমি থাকবোই। বিড়ি জ্বালাইলে বাবা, বিড়ি আর ওদিকে হচ্ছে শুধু এই দেখে যাচ্ছি, তোর কটা বর, তোরা কটা বর, তোর কটা শাশুড়ি, তোর কটা শাশুড়ি, তুই 12, আমি 14। সত্যি কি দেখছি আর কি শুনছি, বাপরে বাপরে বাপ। তারপরেও আবার আমাকে শুনতে হয় যে আমি মোটেই কন্ট্রোভার্সি করি না। যাই হোক, সে ব্যাপারটা নিয়ে পরে আসবো। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু বিশ্বাস করো, ভিডিও দেখতে দেখতে হাসি পাচ্ছে, ভীষণ হাসি পাচ্ছে। কেন বলো তো? মামি আর 6 বছর ওয়েট করতে পারছে না গো, তার আগেই পাগলা হয়ে গেছে। মামির এমন এমন অবস্থা হয়েছে না, মামি, ও মামি, মামি তুমি তো পাগলে গেছো মামি। তোমার কি অবস্থা মামি? হ্যাঁ, সেই 3 বছর আগের সবাই, সারা পৃথিবীর লোক জেনে গেছে এত কিছু। সেই একই কথা রোজ বস্তা পচা খবর নিয়ে মামি বসে পড়ছে। মামি নিজের ব্যাপার বলতে পারবে না, সেখানে বলছে আমি তো কিছু দেখাইনি, আমি তো ঘোমটার তলায় খ্যামটা নাচি, আমি কি করে দেখাবো, আমার তো দেখানোর কিছু নেই গো, আমি তো সব ঘোমটার তলায় করি। আর মন্দিরা সেই ঘোমটার তলায় এসে নাকি গন্ধ শুকে। ও বাবারে 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 বাবা, তোর গায়ে সত্যিই গন্ধ, কারণ তুই খুব একটা চান টান করিস না। এটা তোকে দেখলেই বোঝা যায়, 7 দিন অন্তর একদিন চান করিস, যেদিন তোর ওই ভোদাটা বাড়িতে থাকে, বুঝেছিস তো? তাছাড়া তুই চান করিস না, জামা কাপড়গুলো ওই তো কাছে, কি আর করবি বল? তোর আর কি করার আছে? শুধু লোকের পেছনে গন্ধ শুকে বেড়াস, লোকের পেছনে গন্ধ শুকে বেড়াস, তোর হচ্ছে এটাই কাজ, তাই না? মন্দিরা গাড়ি কিনেছে, গাড়ি নিয়ে সুন্দর করে ঘুরবে কোথায়, তা না, তোর পেছনে পড়ে আছ। তোর পেছনে আছে কিছু? হ্যাঁ, তোর পেছনে কি কিছু আছে? আর সবই তো তোর সামনে। পেছনে কিছু নেই তোর, তোর সবই সামনে, বুঝেছিস তো? যা করছিস না তুই, সত্যি বলছি। হ্যাঁ রে, তোর রিলস করা তো বন্ধ হয়ে গেছে, ভালো করে রিলসও বানাতে পারছিস না। করে করে যা রিলস বানাতিস, সেগুলো হঠাৎ করে বন্ধ করে দিলি কেন? ও মা গো, কি আবদার করতিস, কি আবেদন করতিস, তা সে বন্ধ করে দিচ্ছিস কেন? কর, কি রে বাবা। যারা একটু ওই দেখে একটুখানি নিজেদেরকে, মানে কি বলবো, বিড়ি জ্বালাইলে করে নিত, তো তারা তো এখন সব শুকিয়ে মরে যাচ্ছে। একটু দেখা ওইসব। বাবা সত্যি, 40 বছরের বুড়ি, তাও দেখো নিজেকে মনে করে ছুরি। হ্যাঁ, কণিকা বলছি, মন্দিরাও তো তাই করে। তুই তোর কথায় তো আমরাও তোকে তাই দেখছি, যে তুইও 40 বছরের বুড়ি, নিজেকে ভাবছিস ছুরি। সত্যি বাবারে বাবা, কি দেখালি আজকে, আজকে কি ভিডিও করলি তুই ওটা? হ্যাঁ, কি ভিডিও বানালি ও তুই? ও কি করেছে, ও কি করেছে? আরে এটা তো আমরা 3 বছর আগে থেকে শুনে এসছি, যে ও 5টা ছেলের সাথে প্রেম করেছে, ননদের মামা শ্বশুরের সাথে প্রেম করেছে, এর বন্ধুর সাথে, ওর বান্ধবীর সাথে। এগুলো তো সোমনাথের মুখ থেকে আমরা পরিষ্কার সবাই শুনে এসেছি। তুই আবার তো নতুন করে প্রত্যেকটা ভিডিওতে শোনানোর কি আছে? তুই নিজে কি করেছিস সেটা দেখ, তুই নিজে কি নোংরামোটা করেছিস সেটা দেখ। অন্যের গুড় চাটতে চাটতে তুই তো নিজেই হাঁকতে বলে যাচ্ছিস আমার মনে হচ্ছে দিন রাত্রি। তুই নিজে হাগিস তো? কি জানি বাবা, সবসময় তো অন্যেরটা দেখে বেড়াস। আমি বুঝতে পারছি না, যখন তখন যাকে তাকে পারতিস নিয়ে বসে পড়তিস একটা সময়। তুই কি চোখে দেখতিস সেগুলো? তারা কি তোর কাছে এসে দেখিয়ে যেত আলাদা ভিডিও করে করে, তোকে আলাদা ভিডিও করে দেখাতো যে এই যে আমি এখন যৌবন এডিট করতে বসলাম, এই যে আমি এখন শাশুড়ি এখন আমার পরকিয়া করতে চলে গেল, এই আমি এখন যাচ্ছি নেতা নেত্রীদের সাথে শুতে, তোকে দেখাতো? যে সেগুলো নিয়ে তুই ভিডিও করতিস, আর আজকে তুই দেখাসনি, তুই বলিসনি, তুই করিসনি, আমি এগুলো সোশ্যাল মিডিয়ায় আনিনি, তাহলে তোকে নিয়ে বলা হচ্ছে তো তোর গায়ে লাগছে কেন? হ্যাঁ, সেগুলো নিয়ে ভিডিও করতে বসে যাচ্ছিস কেন? ক্ল্যারিফিকেশন তুই কোনোদিনই দিতে পারবি না, কোনোদিনই দিতে পারবি না। দিলে তোর পিঠের চামড়া আস্ত থাকবে না, তোর শ্বশুরবাড়ির লোকই তোকে মেরে হাড়গোড় ভেঙে দেবে। এক তো ভয় দেখিয়ে রেখে দিয়েছিস ওই 5টা মানুষকে, আর তারপরে হচ্ছে গিয়ে মিথ্যে কথা বলে রেখে দিয়েছিস। ভয় আর মিথ্যে, নিজেদের সম্মান বাঁচাতে তারা মুখটা বন্ধ করে রেখেছে, বুঝেছিস তো? আর কিছুই না। কারণ তারা তো একটা ভদ্র সভ্য পরিবারের মানুষ, শিক্ষিত পরিবারের মানুষ। এই বউয়ের এই কেচ্ছা কেলেঙ্কারি সারা পাড়ায় রটে আছে, সারা পাড়া, সারা ওয়াইটিতে রটে আছে। তারা কি করবে? মুখ বন্ধ করে চুপচাপ বসে আছে, আর কিছু করতে পারছে না। কি করবে বল? তোর এই সব নোংরামো কোন বাড়ির লোক মেনে নেবে বল দেখি? ছি 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 ছি। বিড়ি খাওয়া নিয়ে তোর এত জ্বালা? হ্যাঁ, ও বিড়ি খেয়েছে, ও বুঝবে, ওর ক্যান্সার হবে, ওর ফুসফুসে হবে, ও মানে এফেক্টেড হবে, ওর বাড়ির লোকজন বুঝবে। কিন্তু দেখ তোর, তোর গায়ের জ্বালা ধরে যাচ্ছে। হ্যাঁ, লোককে জানাতে বসছিস।
একটা সময় মন্দিরা বলে দিল যে আমাকে পুরোনো ইয়ে নিয়ে তোমরা আর ভিডিও করো না, কারণ আমার মেয়ে বড় হচ্ছে, এগুলো নিয়ে আমরা আর চাই না, এগুলো নিয়ে তোমরা আর কেউ কোনো কথা বলো বা কোনো ভিডিও কারোর কাছে থাকুক। সবাই ভিডিও প্রাইভেট করে দিল, ডিলিট করে দিল, সব করে দিল, কিন্তু তুই প্রাইভেট করে রেখেছিস, কিন্তু মুখটা তোর প্রাইভেট করতে পারিসনি। মুখে অনবরত সেই সোনাবনুকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিস, সোনাবনুর থুতু চেটে খেয়ে পেট ভরে সমস্ত কিছু করে নিয়ে এখন তার মুখে থুতু মারছিস। এই তো তোর অকাত। তুই আবার বড় বড় কথা বলছিস কি রে? হ্যাঁ, তুই আবার বড় বড় কথা বলছিস, ননদের পরকিয়া, ননদ ওই ননদ তাই। তোর ননদটা কি একবার সেটা ভেবে দেখতো। যার ছেলের নামে নিয়ে তোকে নিয়ে এত নোংরা সমালোচনা হচ্ছে, সে তো বাবা জিনিস। বাবা রে বাবা, সত্যি লেলিয়ে দিয়েছে নাকি তোর ওপরে ছেলেকে? ছেলের কোনো গুণ তো নেই নিঃসন্দেহে, বেগুন মার্কা ছেলে, নাহলে তোর সাথে এসে প্রেম করে? মা গো মা, সত্যি ছেলেরও ভীমরতি তোরও ভীমরতি। অবশ্য না, ছেলেকে তো তুই ড্যাসপ্যারেট করে দিয়েছিস। হ্যাঁ, তুইও ড্যাসপ্যারেট, সেরকম ছেলেটাও হচ্ছে ড্যাসপ্যারেট। বুঝলি? মানে তুই আসল ব্যাপারটা সত্যিটা হচ্ছে কি বলতো, তোর হচ্ছে অতিরিক্ত জ্বালা, তোর খুব জ্বালা, তোর সারা শরীরে নানান জায়গায় নানান রকমভাবে জ্বালা, তাই জন্য তুই এইসব নোংরামোটা করতে ভালো পেরেছিস। একটা মায়ের সাথে তুই ভাবতো মামি মানে মা কথাটার সাথে থাকে, মাসি মা কথাটার সাথে থাকে, কাকি মা, দেখ মা কথা, মাসি মা, তার সাথে কিন্তু মা। তুই মামি হয়ে কি করে এই নোংরামো কাজটা করতে পারলি বলতো? হ্যাঁ, না আমি তো কিছু দেখাইনি, যে দেখায় না সে হচ্ছে সতী, আর যে দেখায় সে হচ্ছে অসতী, তাই না? হাগলো বেটির লাজ নেই, দেখলো বেটির লাজ। তুই যে হাগলি বসে বসে, এই যে ভিডিওতে যে তোর গলার আওয়াজগুলো শুনতে পাচ্ছি, এগুলো সব মিথ্যে। তাহলে তুই এগুলো নিয়ে থানা পুলিশ করছিস না কেন? এই যারা যারা তোর ভয়েসগুলো শোনাচ্ছে তাদের নিয়ে তুই থানা পুলিশ করছিস না কেন? এই যে তোকে যে সাপোর্ট করে, উনি তো বলছেন যেগুলো খুব অন্যায়, আমরাও জানি এগুলো খুব অন্যায়, কারোর ভয়েস রিভিল করে দেওয়াটা খুব অন্যায়। তাহলে তুই কেন যাচ্ছিস না? তুই কেন এগুলো নিয়ে কেস করছিস না? হ্যাঁ, আজকে বলছিস তোর ভাইজিকে নিয়ে, ভাগ্নিকে নিয়ে বলেছে, তুই সেটা নিয়ে কেস পর্যন্ত করবি। এটা বুঝতেই পারলাম তুই কেস করবি, কারণ তুই ওর মেয়েকে নিয়ে বলেছিস বলে ওরা বলেছে, এবার তুই তোর ভাগ্নিকে নিয়ে বলেছে বলে। তা তুই যে আগে সব কথাগুলো বলছিস, সেটা তুই ভুলে যাচ্ছিস কি? হ্যাঁ, তুই কার বাচ্চাকে ছেড়েছিস বলতো? কার বাচ্চাকে ছেড়েছিস? আর তোর বাড়ির ভাগ্নিকে নিয়ে বলেছে বলে তোর গায়ে লেগে গেছে না অমনি? তোর তো জায়গায় জায়গায় ঝাল লাগে, অন্য সময় তো লাগে না, তাই না? অন্যের বাচ্চাকে বলতে তোর কোনো কষ্ট হয় না। সঞ্জয়ের বাচ্চাটাকে মেরে ফেলেছিস, রিম্পার বাচ্চাটাকে মেরে ফেলেছিস, আয়ুষ্মিতাকে তো মানে তার জন্মটাই তো মানে কি করে দিয়েছিস, তার কোনো ঠিক ঠিকানা নাই। তারপরে আবার তুই অন্যকে নিয়ে বলতে বসে যাস, সবাইকে নিয়ে তুই বলবি, অথচ তোকে নিয়ে বলতে বসলে তুই তার মাসুল গুনিয়ে ছাড়বি, মাসুল। বাবারে বাবা, আরে এতগুলো লোক যদি তোর মাসুল গুনতে বসে, তুই পারবি তো? প্রত্যেকটা মানুষের তুই চোখের জল ফেলিয়েছিস। এমনি তোকে নিয়ে কেউ ভিডিও করে না, কারোর তো খেয়ে দিয়ে কাজ পড়েনি যে তোকে নিয়ে বসে 3-4টে করে ভিডিও করে। তুই সেই নচ্ছার মহিলা বলেই তোকে নিয়ে সবাই ভিডিও করছে। নিজে লুকিয়ে লুকিয়ে মদ খাচ্ছিস, নিজে যে তুই বিড়ি সিগারেট খাস না তার কোনো প্রমাণ আছে কি? তোর বাড়িতে এসে যখন বিড়ি সিগারেট খেয়েছে তুই বারণ করিসনি তো? বারণ করেছিলি কি? এই না আমার বাড়িতে এরকম বিড়ি সিগারেট খাস না, ছাদে নিয়ে গিয়ে বিড়ি সিগারেট খাইয়েছিস, এই করেছিস, সবই তো তুই করেছিস। ওদের সাথে বেড়াতে গিয়েও মদ খেয়েছিস, সবই তো করেছিস। তাহলে আবার ওর নিন্দা করতে বসেছিস কোন কারণে? না, মন্দিরাকে আমি সাপোর্ট করছি না, একদমই না। কেউ আবার মন্দিরার পা চাটা মনে করছে আমাকে, ভুল করেও না। না, এই চিন্তাটা আপনারা মনের মধ্যেও আনবেন না। আমি কোনো ক্রিয়েটারকে পা চেটে কোনোদিন ওপরে উঠতে চাইনি, আজও চাই না। তাহলে আমার চ্যানেলটা হয়তো অনেকটা বড় হতো, তাকে নিয়েই ভিডিও করতাম। কোনোদিন করিনি, এরকম কোনো ক্রিয়েটার নেই যাকে আমার পা চাটতে হয়। প্রয়োজন পড়ে না। যেটা দেখি, যেটা ভালো লাগে না, সেটা নিয়ে এখানে বলতে আসি। পা চেটে কোনোদিন ভিডিও করিনি। তো মন্দিরার পা চাটার তো কোনো প্রশ্নই নেই, কারণ ওর পা চাটার মতন পাই ওর নয়, তো ওর কী চাটবো, কোনো প্রশ্নই নেই। কিন্তু এই যে একে যারা সাপোর্ট করে, এই নোংরা দালালটাকে যারা সাপোর্ট করে, তাদেরকে বলছি, আপনারা ভুল জায়গায় ভুল লোককে সাপোর্ট করছেন, ভালোবাসছেন। লাঠি ঝাঁটা জুতো খাওয়ার জন্য তৈরি থাকুন, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে ওর হয়ে যখন আপনারা আমাদেরকে বলতে আসেন না, তখন হাসিটা পায়। কারণ আসল সত্যটা তো আপনারা জানেন না। নতুন এসে খুব ভাল লাগবে ওর গান, ওর কথা, ওর হাঁটা চলা, ওর ন্যাকামো খুব ভালো লাগবে। কিন্তু যখন ভেতরে ঢুকবেন, গভীরে যাবেন, তখনই লাঠি ঝাঁটা জুতো খেতে শুরু করবেন। যতক্ষণ পারবেন থুতু চেটে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু একদিন একটু থুক করে ওর দিকে থুতুটা ফেলে দেখুন,
কি করে আপনাকে দেখতে পাবেন। কিচ্ছু বলবো না, মুখে আর কিছু বলবো না, শুধু দেখবেন। আমরাও অপেক্ষা করছি দেখবো বলে, কারণ কতজন তোর পা চেটে কমিউনিটি পোস্টে মানে কমিউনিটিতে জলজল করে তারপর এখন ওরই বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে, তাই না? তো আপনিও অপেক্ষা করুন, আপনাকে আমি কোনো খারাপ কথা বলতে চাই না। আপনি আমার কথায় খারাপ পাবেন না কিছু, কারণ আমি কোনো ভাষা খারাপ করে কোনো দিন কাউকে কিছু বলিনি। আপনি ভিডিওর থাম্বনেলে দিয়েছেন ছি 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 কী মুখের ভাষা, তো আপনি আমাকে একটুখানি মেনশন করে দেবেন কোন ভাষাটা খারাপ দিয়েছি আমি, কোন ভাষাটা খুব খারাপ লেগেছে যে আমার পুণ্যটাই নষ্ট হয়ে গেল। এই যে থাম্বনেলটা আপনি দিয়েছেন, সেই থাম্বনেলটার কারণটা কি? আমি কোন এমন কথা নোংরা মুখের ভাষা ব্যবহার করেছি যাতে আমার পুণ্যটা নষ্ট হয়ে গেছে? বলতে বলতে যা খুশি তাই বললে তো হবে না, তাই না? আমি একটা কিছু বলে দিলাম, ব্যাস আমি ওকে ভালোবাসি মানে ওর গুটাও আমার ভালো লাগবে তা তো হয় না। আমারও ভালো লাগে ওকে, ওর গান আমার খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। ও যেটুকু সময় গান, যে গানটা প্রথমে শুরু করে আমি গানটা পুরোটা শুনি, কোনো স্কিপ টিপ কিছু করি না, গানটা পুরোটাই শুনি, কারণ গানটা ও ভালো গায়। তো অস্বীকার করার কিছু নেই, খুবই সুন্দর গায়ের রং, এটা তো অস্বীকার কিছু নেই। যে কোনো ড্রেসে ওকে সুন্দর লাগে, এটা অস্বীকার করার কিছু নেই। তাই বলে তার গুটাও বলবো ভালো না, বাপু পারবো না, আমি পারবো না। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করব, অথচ আমি কিন্তু কন্ট্রোভার্সি করি না, আমি কিন্তু আপনাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না। এই কথাটা কিন্তু বড্ড কানে লাগছে, বিশ্বাস করুন এই কথাটা কিন্তু বড্ড কানে লাগছে। আপনার চ্যানেলে আর কোনো অন্য কোনো সেরকম ভিডিওই নাই, শুধু তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে সমালোচনা, কখনো এ কখনো ও, কখনো সে কখনো ও। এই তো দেখছি দুই একটা একটু হয়তো অন্য আছে, আমি তো অতটা দেখিনি, কয়েকদিনেরটা দেখে আমি বলছি। তো সেখানে আমি দেখলাম না কোথাও যে আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, এই কথাটা আপনাকে আমি বলতে পারবো না। বিশ্বাস করুন না, কোনো নোংরা ভাষা বলবো না, কোনো গালাগালি তো আমি দিই না, প্রশ্ন নেই। আমি 6 বছর ধরে এই ইউটিউবে আছি, আর 6 বছর ধরেই ওকে নিয়ে ভিডিও করেছি, কিন্তু কখনো গালাগালি বলুন, কোনো বাজে ভাষা বলুন, কাউকে ছোট করে কোনো কথা বলুন বলিনি, আজ পর্যন্ত বলিনি। তো ওকে নিয়েও বলিনি, ওর বাপ মা তুলে এই তুলে ওই তুলে কথা সেগুলোও বলিনি। সেটাও যদি যেটুকুনি বলেছি সেটার মধ্যেও অবশ্যই তার মানে একটা সামঞ্জস্য বজায় রেখে কথা বলেছি। তো বুঝতেই পাচ্ছেন, সেই কারণে বলছি আপনি নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, এইটা অন্তত বলবেন না, এইটা একদম মানাচ্ছে না। এই কথাটাতে আমার কিন্তু ঘোরতর আপত্তি। আর আপনাকে কিন্তু চুলটা আসছে না, সত্যি বলছি দারুণ লাগছিল। এই যে ভিডিওটা আমাকে নিয়ে করেছেন, সেকেন্ড ভিডিওটা হাসছিলেন, ওটাতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আপনার মুখটা সত্যিই খুব সুন্দর, বেশ একটা ভালো লাগা আছে আপনার মুখের মধ্যে, বিশ্বাস করুন। কিন্তু আপনার মুখে যখন আমি শুনি না যে আমি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই, আমি কিন্তু কন্ট্রোভার্সি করি না আপনাদের মতন, প্লিজ এই কথাটা আপনি বাদ দেবেন। আপনি কন্ট্রোভার্সিদের ক্রিয়েটারদের নিয়ে সমালোচনা করছেন, একে ওকে তাকে নিয়ে করছেন, অথচ বলছেন আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই। তো কি আপনি? আপনি তো রোস্টারও না যে না কাউকে নিয়ে আপনি রোস্ট করছেন, তাও নয়। আপনি তাদের নিয়ে সমালোচনা করছেন, তাদের ভিডিও নিয়ে আপনি আপনার ভিডিওতে বক্তব্য রাখছেন, অথচ না। কি যন্ত্রণা! আমরা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই, কী করে হলাম? কারোর ভিডিও দেখে আমাদের মনের মতো করে আমরা সেটাকে বোঝাই, কোনোটা ভুল থাকলে ভুলটাকে ভুল বলা, খারাপ কাজ থাকলে খারাপটাকে খারাপ বলা, এটাই আমরা করি। ভিডিও দেখে ভিডিওর কথা বলি, ভিডিওর বাইরে গিয়ে যখন সে কথা বলে তখন তাকে নিয়ে আমরা সেই কথাটা বলি। কিন্তু তার মানে আমি কি বলতে পারি যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না? আমি তো ও ভিডিও দেখে ভিডিও করলাম, বা ও ভিডিও করেছে সেইটা দেখে ভিডিও করলাম, তো করলাম কাকে নিয়ে করলাম? সেই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়েই করছি। তাহলে নিজেকে এটা ভাবুন যে আমিও এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতনই একজন। এর বাইরে কিন্তু আমি অন্তত কিছু ভাবতে পারছি না আপনাকে। এই কথাটা প্লিজ বলবেন না যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই, আমার কন্টেন্ট কন্ট্রোভার্সি নয়। এটা আপনি বলবেন না। আর বিশ্বাস করুন চুলটা খুব ভালো লাগছিল আপনার, আমিও করে ফেলবো ছোট, তো মানে বড় চুল তো প্রচুর বড় ছিল জানেন, একটা সময় কোমর অবধি চুল ছিল, কেটে দিচ্ছি কারণ এত বড় চুল মেনটেন করতে পারতাম না। তার উপরে থাইরয়েডের জন্য উঠে গেল, তারপর তো এখন দেখছেন পেকে গেছে, কালার করতে পারি না। অনেকে না কালার করে নিজেকে কম বয়সী মনে করায়, কিন্তু আমি তো কিছুই করাতে পারি না, আর কালারও করতে পারি না। আগে একটু কালার করতাম বলে কত কিছু বলতো আমাকে জানেন, আলকাতরা বুড়ি, মরকট বুড়ি, মাথায় কালার করে, আলকাতরা মাখে, এই সব বলতো। বলুন আপনাকে যদি এগুলো বলা হয় আপনার কি ভালো লাগবে সেগুলো শুনতে? নিশ্চয়ই না। আমারও সেরকম ভালো লাগতো না। তো এখন তো ডাক্তার বারণই করে দিয়েছে যে স্কিনে কোনো রকম কালার করা যাবে না, এখন আর করি না। এবার আমি তার বয়সটা থাকতে পারি না, আমি কি করে বলবো বলুন আমার বয়স 52, 51, 53, বলতে পারি না। যেটা সত্যি সেটাই বলি।
আর বুড়ি বুড়ি বললে আমার কোনো রকম কোনো এফেক্ট হয় না, কারণ আমি তো বুড়ি, আমার দুটো নাতনি রয়েছে, তো আমি তো নিজেকে দিদা বললেও খুশি, ঠাকুমা বললেও খুশি। কিন্তু এই নোংরা মহিলাটা কোনোদিন এই মানুষগুলোকে সম্মান দেয়নি। আপনি জানেন না, আপনি অনেক কিছুই জানেন না, আপনি এখন ওকে দেখছেন, দেখে এসে ভিডিও করছেন, কিন্তু এ না দেখে দেখে মানুষের সম্পর্কে এমন এমন নোংরা নোংরা কথা বলেছে যেগুলো সহ্য করা যায় না। আজকে কেন এত লোক ওর বিরুদ্ধে কথা বলছে সেটা ভাবতে হবে। কোনো কিছুর আশায় বলছে না। ওর মতন একটা মহিলা যদি পরলোক গমন করে নেয় তাতে আমাদের কিচ্ছু যায় আসবে না। হ্যাঁ, কিছু মানুষের খারাপ লাগবে, আমাদেরও একদিন একদিন খারাপ লাগবে, আরে মেয়েটা ছিল, ঝগড়া করতো, আমরা কন্টেন্ট করতাম, এর বাইরে আর ওকে নিয়ে কিছু মনে হবে না, কারণ ও এইরকমই। কারণ ও প্রত্যেকটা মানুষের মৃত্যু কামনা করেছে, কোন দিন দেখবেন আপনারও করবে। আপনি এখন খুব ভালো খুব ভালো, ও তো কিছু দেখায়নি, ও কিছু দেখায়নি, এরকম আমরাও কিছু দেখায়নি, এরকম কণিকা দেখায়নি, কিছু কণিকার ননদরা কিছু দেখায়নি, কণিকার শাশুড়ি কিছু দেখায়নি, কিন্তু ও দেখিয়েছে। ও তাদের নোংরা নোংরা দিকগুলো তুলে তুলে নিয়ে এসে তাদেরকে নোংরা করেছে। আপনি তো জানেন না, কেন বলতে বসেছেন? ভালো লাগাটা আপনার মনের মধ্যেই রাখুন, ওকে ভালো লাগিয়ে আমাদেরকে অপমান করবেন না, এটা খুব খারাপ লাগে শুনতে। আমরা কেউ ইচ্ছা করে ওকে নিয়ে ভিডিও করি না, ও আমাদের নিয়ে নোংরা থেকে নোংরাতর কথা বলেছে। ছোট্ট এইটুকুনি বাচ্চা ভ্রূণ, তাকে নিয়ে পর্যন্ত কথা বলেছে। জন্মানো তো তার দূরের কথা, এইটুকু তার মা শুধু প্রেগনেন্ট এই কথাটা বলাতে তাকে নিয়ে পর্যন্ত ছিঁড়ে খেয়েছে ও, জানেন আপনি? আপনি জানেন না। তো সেই জন্য বলছি, সাপোর্ট করুন, আমার কোনো অসুবিধা নাই, কোনো লাভও নাই, তো আপনি তাকে সাপোর্ট করতেই পারেন, কিন্তু আপনি জানেন না ও কতটা নোংরা, কতটা বিষ কন্যা, আপনি জানেন না, আমরা জানি। তো সেই জন্য বলছি যে সাপোর্ট করুন, কিন্তু ওর কথার পরিপ্রেক্ষিতে আমাদেরকে কোনো বাজে কথা বলতে আসবেন না। আমাদের কারোর খেয়ে দিয়ে কাজ করেনি যে ওকে নিয়ে কেউ এসে নোংরা মুখের ভাষা নিয়ে কথা বলবে, আর আমার পুণ্য নষ্ট হয়ে যাবে। কাকে নিয়ে বলে পুণ্য নষ্ট হবে সেটা তো দেখতে হবে। পুণ্য আমি করতে গেছি, তাই না? কোথায় কতটা কি বলতে হবে সেটা আমি খুব ভালো করে জানি, আর কতটা কি করলে পরে আমার পুণ্য নষ্ট হতে পারে সেটাও আমি জানি, তাই না? আমাকে শিখিয়ে দিতে হবে না, যথেষ্ট বয়স হয়েছে। আর আপনি স্কুল টিচার যেমন, আমিও কিন্তু একজন স্কুল টিচার, ঠিক আছে? আমার নিজের 15 বছর ধরে নিজের স্কুল ছিল, বুঝতে পারছেন? আমি কারোর স্কুলে গিয়ে শিক্ষকতা করিনি, আমি আমার নিজের স্কুল চালিয়েছি 15টা বছর, তার সাথে সাথে প্রচুর টিউশনি। তো সেগুলোর থেকে আমি যখন শুনি অন্য কারোর মুখে আমি তো স্কুল টিচার, আমি এই সব, আমি ওইটাই, তখন আমার বলতে হয় মাঝে মধ্যে। আমি কখনো নিজেকে এইরকমভাবে প্রকাশ করি না। ইউটিউবে এসেছি, নিজের যেটা ভালো লাগবে, নিজে যেটা পারি, নিজে যেটা করি, নিজে যেটা ভালো লাগবে না সেটা বলবো, যেটা ভালো লাগবে সেটা বলবো, নিজের মতন করে ভিডিও বানাবো, এটাই আমার মেন উদ্দেশ্য। কিন্তু কেউ যদি কাউকে খোঁচা মারে অকারণে, যা দেখতে পাচ্ছি না তাই দেখিয়ে না দেখিয়ে আমি নোংরা নোংরা কথা বলবো, তাকে ছেড়ে দেওয়ার মতন কোনো জায়গা নেই। সে প্রত্যেকটা মানুষকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে। আর আজকে এসেছে ক্ল্যারিফিকেশন, বুকের ধক দেখাতে, ধক, ধক ধক কান্নে লাগা মেয়ে ছেলে আবার কি ধক ধকাবে? ও কি ধক দেখাবে? ও তো অল টাইমই ধক 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 করে, হাওড়া শিয়ালদা করে। তো ও আবার কি ধক দেখাবে? এসে 3 বছর আগের পুরনো কাসুন্দি রোজ ঘেটে 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 ঘা করে দিয়েছে। আর ওর ওই ঘা কে দেখবে বলুন তো? এখন আপনারা যারা ওকে ভালোবাসেন, যান গিয়ে একটু মলম টলম দিয়ে আসুন, আজকে খুব জ্বলেছে, বিড়ির ছ্যাঁকা লেগেছে চারিদিকে, যান গিয়ে একটু মলম টলম দিয়ে আসুন। আমরা বাপু যেতে পারবো না, ওই মলমটাতেই আমরা পারলে নুন লঙ্কা ছড়িয়ে দেবো, এর বাইরে আর কিছু, মলমের জায়গায় আর কি নুন লঙ্কা দিয়ে দেবো, এর থেকে বেশি বাপু কিছু করতে পারবো না। না, আমি কোনো মুখের ভাষা খারাপ করবো না, গালাগালি দেবো না, কিন্তু এইভাবেই বলবো। ও একটা মানুষের পর্যায়ে পড়ে, একটা মেয়ে ছেলে, ও একটা মেয়ে ছেলে, ও অ্যাকচুয়ালি ও মেয়ে ছেলে, দুটো সত্তাই ওর সাথে একসাথে কাজ করে, বুঝেছেন? ওই হচ্ছে ও, ও মেয়ে নয়, ও হচ্ছে মেয়ে ছেলে। বুঝেছেন তো? যাই হোক, আর তুই শোন, যাকে বলবি, যাকে নিয়ে বলবি, তার আগে ভেবে নিবি তোর কোনো সেই জায়গায় বলার মতো কিছু নেই তো। শুধু সন্তান নিয়ে তোকে কিছু বলা যাবে না, কিন্তু যাকে তুই সন্তান মনে করিস তাকে মাটিতে শোয়াস কেন? এই যে সারা শীতকাল সে মাটিতে শুয়ে রইলো, তুই না মা, তুই খাটে কম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়ছিস আর বাচ্চাটা ওইখানে মাটিতে শুয়ে আছে, তোর কষ্ট হয়নি? তোর তো বুক ফাটা ধন একেবারে। কি করে তুই পারলি তাকে নিয়ে কেউ কোনো কথা বলে তার গোষ্ঠী উদ্ধার করে দিস? তুই কি করে পারিস তাকে মাটিতে শুয়ে নিজে খাটে শুয়ে থাকতে? সন্তান হলে পারতিস? আমরা কেউ পারি না যে আমার সন্তানটা মাটিতে ওরকম শুয়ে থাকবে আর আমি খাটে গদিতে আরাম করে শোবো, আমরা পারি না, বুঝেছিস তো? তারপরে এসে আমাদের সাথে তুলনা করতে আসবি, তারপর ধক দেখাতে এসছিস ধক। তোর এই ধকধকানি আমরা অনেক দেখেছি, অনেক দেখে নিয়েছি। ও মদ খায়, ও বিড়ি খায়, ওর বর খায়, তাতে তোর অসুবিধাটা কোথায়?
তাতে তোর প্রবলেমটা কোথায়? তুই যে রোজ খুলে খুলে এইসব বলতে বসেছিস, কোন কারণে? এইসব তো পুরনো হয়ে গেছে। তুই নিজেরটা নতুন করে কিছু বলতো। ওরা তো সমস্তটাই দেখিয়ে দিয়েছে, সমস্তটাই দেখিয়ে দিয়েছে, কিন্তু তুই সেই পুরনো কাসুন্দি ঘেটেই যাস, আর তোকে কিছু এই ভিউয়ার্সরা সাপোর্ট করেই যায়। ও দিদি ফাটিয়ে দিয়েছে, অপেক্ষা করছিলাম তোর জন্যও। কিছু মানুষ অপেক্ষা করে, ভেবে দেখ একবার তারা কোন গোত্রের, হ্যাঁ তারা কোন গোত্রের পাত্রের, তারা একবার ভেবে দেখ কোন জায়গা থেকে উঠে এসেছে তারা, তোর এই নোংরা কথাগুলো শোনার জন্য বসে থাকে। ছি, থু, তোর মুখে শুধু থুতু ছাড়া আর কিচ্ছু দেওয়া যায় না, আর কিচ্ছু দেওয়া যায় না, বুঝেছিস? তুই তো 6 বছরের আগেই পাগলা হয়ে যাবি, আর কয়েকটা মাস পর তুই এমনিই পাগলা হয়ে যাবি। তোর যা অবস্থা হয়েছে, তুই এমনিই পাগলা হয়ে যাবি। আর তুই ভাগ্নিকে নিয়ে বলার জন্য কোর্ট কেস করবি? তাহলে সবাই তো তোর নামে কোর্ট কেস করতে পারি রে আমরা। তুই আমাদেরকে কাউকে ছেড়েছিস নাকি? সবাই মিলে যাবো নাকি? যাবো নাকি রে? যাবো, দেবো নাকি? বাড়িতে একটা পাঠিয়ে দেবো নাকি? এতগুলো মানুষ যদি তোর পেছনে পড়ে, তুই পারবি তো হাত ধুয়ে পালাতে? দেখে নিস আবার। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম, আর যাকে যা যা বলার সবটা বলে দিলাম। টাটা। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি, খুব ভালো আছি। আর দেখেছো গেঞ্জিটাকে এখানে মেলেছে সোনামা। হ্যাঁ, তোমরা প্রত্যেকেই আমাকে কমেন্ট করো, দিদি সোনামাকে নিয়ে ভিডিও করতে বলো, রোহনকে। ও আন্টি সোনামাকে নিয়ে ভিডিও করতে বলো, ও আন্টি রোহনদাকে বলো না ভিডিও করতে। আমরা সোনামাকে কতদিন ধরে দেখি না, সোনামার জন্য খুব কষ্ট হয়। সোনামা কোথায় গেল, সোনামাকে কেন দেখাচ্ছে না রোহন দাদা কি আর ভিডিও করবে না? কত 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 কমেন্ট পাচ্ছি, সত্যি বিশ্বাস করো আমারও মনটা খারাপ হয়। সেই বোধহয় 10-12 দিন হয়ে গেছে রোহন একটা ভিডিও দিয়েছিল, পুকুর থেকে মাছগুলো সব ডাঙায় উঠে পড়েছে, সেই মাছ ধরার একটা ছোট্ট ভিডিও দিয়েছিল। তারপর থেকে রোহনের আর কোনো ভিডিও নেই। আমারও মনটা খুব খারাপ। মাঝখানে একদিন ভিডিও ফোন করেছিলাম, ফোনটা বন্ধ ছিল, সুইচ অফ ছিল। তো যখন তোমরা অনেক কমেন্ট করো, তখন একবার করে মনে হয় না একটা ফোন করে জিজ্ঞেস করি যে কি হয়েছে, কেন দিচ্ছে না। তো যথারীতি কালকে একটা ছোট্ট শর্টস দিয়েছে রোহন, যেটাতে একটা আপডেট দিয়েছে। সে আপডেটটা কি না, রোহনের ফোন খারাপ হয়ে গেছে। রোহনের ফোন খারাপ হয়ে গেলে রোহন সত্যি কি করে ভিডিও করবে বলো? আর রোহন তো ভীষণ গরিব, যার জন্য রোহন একটাও ফোন কিনতে পারছে না।